আমরা সুন্নি, আমরা নবীর তিনটে রূপ মানি। নবী হাকিকাতে অবশ্যই আল্লাহর নূর, আবার নবী পাকের ক্ষমতা আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের রূপের ক্ষমতা, আবার আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন মানবিয়াত ক্ষমতা, বাশারি রূপ আমাদেরই মতো। তাই বলে নবী আমাদের মতো। ওরা দলিল দেয়, ওরা আয়াতের দলিল দেয় কি বলুন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা সুবহানাল্লাহ। বাবাজি আমার, বুঝাতে চায় তারা এই আয়াত দিয়ে যে নবী আপনি বলুন আমি একজন তোমাদের মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী হয়, বাস এতটুকু। আর এইটাই তো বলে নাকি আর কিছু বলে? এইটাই পার্থক্য, আমার প্রতি ওহী হয়, তোমাদের প্রতি হয় না। কি পাগল! এইটুকু বুঝিয়ে বলছে হে নবী আমাদের মতো, আল্লাহ বলতে বলছেন। আচ্ছা আমি আপনাকে বলি, ভালো করে বুঝবেন। কুল ইন্নামা, ইন্নামাটা কি আগে আপনাকে গ্রামে জানতে হবে, নইলে আপনার ঈমান বরবাদ করে ফেলবে এই মৌলবীর দল। ইন্নামাটা আসে কখন? ইন্নামাটা কখন হয়? ইয়ে জ্ঞান ওর নাই। তো যাক, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসলু মানে উপমা, মিসাল মানে কি? উপমা, তুলনামূলক। মনে করুন আমিনউদ্দিনকে নেমন্তন্ন করেছে, আমিনউদ্দিন আসেনি, আমিনউদ্দিনের মতো কেউ একজন এসেছে। অনেকে বলছে কি এই যে আমিনউদ্দিনের মতো, আমিনউদ্দিন না। একটা উপমা দেব, উদাহরণ দেব। রাস্তা দিয়ে তিন বন্ধু যাচ্ছে, মনে করুন মসজিদে নামাজ পড়তে, মসজিদে যাচ্ছে। এমন সময়তে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে হ্যাঁ বন্ধু তোর হাতের আংটিটা তো খুব ভালো, খুব ভালো আংটি, যে কত সুন্দর নকশা। তা আর এক বন্ধু বলছে কই দেখি কই দেখি। তো বলতেছি এ আংটির দাম অন্তত 14-15 হাজার তো হবেই। আর এক বন্ধু নিয়েছে, নিয়ে বলছে কই দেখি ও আংটিটা দেখি। আর এক বন্ধু নিয়ে বলছে না না, দেখতে খুব সুন্দর, তবে 14-15 না হলেও 12-13 তো বটে, 12-13 হাজার তো বটেই। তিন বন্ধু আলোচনা করছে, হঠাৎ রাস্তায় আর এক বন্ধু দেখা, সে স্বর্ণকার, দোকান খুলতে যাচ্ছে। হ্যালো কোথায়? তা আমি ওই মানে দোকানে যাচ্ছি। কি ব্যাপার, তোমরা কি আলোচনা করছো? তাহলে আংটি নিয়ে। তাই দেখি কই দেও দিন দেখি। আংটিটা হাতে নিয়ে বলছে বাহ খুব সুন্দর নকশা তো, খুব ভালো আংটি, একদম সোনার মতো। তখন ওরা দুজন বলতেছে তাহলে এর দাম 200 টাকাও হবে না। কি বলেছে? এর দাম 200 টাকাও হবে না। আগে কি বলছিল? 14,000, 15,000, 12,000, 13,000। ও বলো বলিনি যে সোনার নয়, ও খালি কি বলেছে আংটিটা হাতে নিয়ে বলতেছে খুব সুন্দর নকশা, একদম সোনার, অবিকল সোনার মতো। তাহলে মতো কথাটা সোনা থেকে পরিবর্তন করে দিল। আমার আল্লাহ এটাই বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। তাই বলে নবী আমাদের মতো না। যারা নবীকে আমাদের মতো বলে নিঃসন্দেহে তারা জাহান্নামী, জাহান্নামী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো, হ্যাঁ নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। ওকে নামাজ ওকে বাঁচাতে পারবে না, রোজা ওকে বাঁচাতে পারবে না, হজ ওকে বাঁচাতে পারবে না। হাসরের মাঠে যদি বাঁচায় তো আমাদের নবী বাঁচাবে। আর ঠিক কিনা বলেন? এজন্য গজলে বলা জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা।
গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আর একটু মোটা করে। সবাই বলছেন না, রাগ করছেন? আমার পরেও যিনি আসবেন তিনি এসে বসেই আছেন। আব্বাজি আর একটু মোহাব্বতে বলেন ইয়া রসুল আল্লাহ। সবাই বলেননি ইয়া রসুল আল্লাহ বললে গোনা হবে? আমার নবীকে সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা যেমন নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আর একটু জোরে বলুন বাবা। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, আগমন করেছেন, জন্ম হয়নি আল্লাহর, জন্ম হয়েছে রাসূলুল্লাহর। যারা জন্ম মানে তারা শিরক করে না, বরঞ্চ যারা নবীর জন্ম মানে না তারাই শিরিক করে। অনেকে মিলাদ, মিলাদ মানেই হলো জন্ম, মাউলুদ থেকে মিলাদ, মিলাদুন নবী যারা করে তারাই শিরক থেকে মুক্তি। যারা মিলাদ পালন করে না সিরাতুন নবী করে। মিলাদুন নবী করলে রাগ হয়, সিরাতুন নবী করে। ওরা মিলাদুন নবী মানে না, বরঞ্চ ওরাই শিরক করে। আমরা যারা মিলাদ করি তারা শিরক থেকে মুক্তি। জোরে বলুন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, নবী আপনি বলুন আমি তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ঠিক কি না? আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ঠিক কি না বলেন? তাহলে যে জন্ম নেয় সে আল্লাহ নয়, সে রাসূলুল্লাহ। আবার যে জন্ম নেয় সে মানুষ হয়। আল্লাহর মতো বলাটাও গুনাহ। ঠিক কি না? নবী আল্লাহ নয়, আল্লাহর হাবিব। জোরে বলুন। তাহলে জন্ম যারা মানে তারা সঠিক, যারা জন্ম মানে না তারা বেঠিক। ঠিক কি না বলেন? আমরা কি নবীর জন্ম মানি? পানি নেব না, এটা চিলেপচি লাগবে। চিলেনচি বোঝেন না? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর একটু ওয়াজ করবো না ছেড়ে দেব? আব্বাজি আমার জোরে কোন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে। আমার নবী হালিমাতু সাদিয়ার দোলনাতে শুয়ে আছেন, ছোট্ট শিশু বয়স। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানেরই
চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না আর একটু জোরে হবে না হয়নি বা আরো জোরে সুবহানাল্লাহ শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই জান্নাতের হুর গেলে মা সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কই তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই যাব মেষ চরণে থাকবে মোদের শানে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নামাজে গিয়ে তো তাশহুদ পড়েন আত্তাহিয়াতু পড়েন না পড়েন তো দোকানে যখন দরুদ পড়েন তখন কি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ এই ওয়া আলা আলে মানে নবীর ওই আলে পাক জোরে বলুন ওই আলে মানে হাসানে পাক হোসাইনে পাক ফাতেমা পাক আলী পাক নবী পাক জোরে বলুন নামাজে গিয়ে তুমি পড়ছো আর বাইরে এসে বলছেন না এ চোর বদমাইশ কথা কি বোঝা যায় ওয়া আলা আলে তার মানে কি একবারও কেউ খুলে বলে না খুতবাতে আছে কি গো একটু ওই জুমার ফজিলত আর আপনি যেই পড়েন সিদ্দিক আকবরের কথা ফারুক আজমের কথা উসমান জিন নুরাইনের কথা আলীউল মুর্তাজার কথা ফাতিমার কথা আছে না হাসান পাকের কথা হুসাইন পাকের কথা আছে না নাই এই তো খুতবা খুতবা আর কি আমি কি ভুল বলতেছি খুতবাতে এনাদের নাম হয় না প্রত্যেক জুমাতে হয় না প্রতি জুমাতে এনাদের নাম হয় আমরা নামাজে গিয়ে পাঁচ ওয়াক্ত যতবার তাশহুদ পড়ি ততবার আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আলে পাক এর জন্য শুধু আমার নবী পাক না হাসান তিনি পাক হোসাইন তিনি পাক আলী তিনি পাক খাতুনে জান্নাত তিনি পাক আবার তার সম্পর্কেই বলছেন আমি নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি না আছে না আওয়াজ আছে না মৌলবীরা করতেন না এই বন্ধু সোনা মানিক আমি আপনাদের অনুরোধ করতে চাই আল্লাহর হাবিবের কন্যা সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন সর্বপ্রথম যিনি জান্নাতে কদম দিবেন তিনি আল্লাহর নবীর কন্যা ফাতিমা আহা আমার নবী যার সম্পর্কে খবর দিয়েছে জান্নাতে যত নারীরা হবে সকলের সরদারিনী হবে আমার কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো তোমরা বলতেছো কিন্তু কার সম্পর্কে কথা বলতেছো
যিনি জীবদ্দশায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ কোরআনে যার সম্পর্কে এত সুন্দর আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন জান্নাতে প্রথম তিনি কদম দেবেন। আপনি এই কথা আপনার বাপের সম্পর্কে বলেন, মায়ের সম্পর্কে বলেন, মেনে নেওয়া যাবে, কিন্তু আল্লাহর রাসূলের কন্যা খাতুনে জান্নাতের সম্পর্কে মেনে নেওয়া যাবে না। এই হাদিসটি সম্পর্কে বাবা বলা হয়েছে হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি যায়ীফ যায়ীফ। শুধু আমরা সুন্নিদেরকে যায়ীফ হাদিসের কথা বলে না, ওয়াহাবির জাতও আপনার যায়ীফ হাদিস ব্যবহার করে, ঠিক কি না? নবীর কন্যাকে চিনবে না, আমাদের চিনবে। যে নবীর কন্যা পাক, যার সম্পর্কে কথা বলতে গেলে হিসাব করে বল, একটু কাছে আসতে হবে নি, একটু কাছে আসেন। আব্বা আমার মহাব্বতে অলি 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 অলি। আগে আমি ওয়াজ করেছি কি, আগে গজল বলেছি, নাত পড়েছি, নবী 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 নবী, শুনেছেন না? এই নাত একটা আছে, নবী 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 নবী, দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে, তিনি তো শাফিউল মুজনাবিদ রাহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি, নবী 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 নবী, জোরে বলুন। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর, এত বড় ইহসান যার বিয়াদবি করলি তাহার, এত বড় ইহসান যার বিয়াদবি করলি তাহার, সোজা দোজখেতে যাবি, নবী 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 নবী। আরো জোরে খেয়াল করেন। বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠরিতে, এত আঘাত করে তারি রক্ত ঝরে শরীরে, হায় রে এশকে বেলালি বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি, নবী 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 নবী, জোরে বলুন। এর উর্দু হলো चमन चमन की दिलकशी गुलो की है बतासी की है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फदाओं की बुरागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 आरो जोरे इस जमी बने जमा बने मक बने मक्का बने चुन बने चुना बने वो দিতে পারেন মায়ের নামে বাপের নামে। আমাদের নবী হলো আমাদের জান, নবী আমাদের জীবন কিনা। কবরে বাঁচাবে কে? নবী। পুলসিরাতে কে? নবী। মিজানের পাল্লায় কে? নবী। হাউজে কাউসারের ধারে কে? নবী। হে বাবা হাসর মাঠে বাঁচাবে কে? নবী। এ জীবন পেয়েছি নবীর সাদকাতে, ঠিক কি না? কবরে যখন আপনি যে কবরে কথা বলছি, কবরে কে বাঁচাবে? তো নবী। অনেকে তাই হয় যে বাবা আপনাকে যখন শোয়াবে তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। কি নাম? আল্লাহ রহম করুক। আল্লাহ। মোহাম্মদ আবু তাহের
নগদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। হে দাতা যাবে মাশাআল্লাহ, যা আছে তাই দেন। জি মোহাম্মদ আবু তাহের। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুন। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার আম্মা জান, বোনেরা, খালারা যারা আছেন অবশ্যই। আমার ভাইজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। আমার মা বোন যারা আছেন, আপনাদের কথা বলবো কিন্তু একটু এই ঘটনা লাফিয়ে যেতে হবে, কিছু করার নেই। আঁখোं का तारा, একজন ভাইজান আবার 100 টাকা দিলেন। नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। जरे बोलूं चोखेर तारा, नामे मोहम्मद মনের উজালা, নামে কি নাম? একজন দিয়েছেন 500, ইনি দিয়েছেন 400। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। জোরে বলুন আমিন, আমার সঙ্গে বলুন। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। জোরে বলুন, আমার সঙ্গে বলা যাবে না? চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা নামে। বলছেন না কেউ? আমাদের চোখের তারা কে? নবী নাই, নবীর নাম। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে। আর জোরে মনের উজালা নামে मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे। जोरे बोलूं पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा अल्लाह लाया है क्या क्या, जिज्ञासा करबेन अल्लाह এনেছো কি কি, আমি বলে দেব নামে মুহাম্মদ। জোরে বলো, এটাই হচ্ছে উর্দু। पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा अल्लाह लाया है क्या क्या, मैं कहूँगा नामे मुहम्मद, मैं कहूँगा नामे मुहम्मद, आँखों का तारा नामे। সবাই একটু জোরে বলুন, মোটা করে বলুন। চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা মুহাম্মদ, মনের উজালা নামে মাদ, মনের উজালা নামে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। दोनों जगह की दौलत जो चाहो, दोनों जगह की दौलत जो चाहो, कर लो वजीफा नामे मुहम्मद, कर लो वजीफा नामे मुहम्मद। चोखेर तारा नामे, আরো জোরে। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে
মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তিনি নারী রিসালাত, চোখের তারা নামে হয়নি, সবাই মোটা করে, চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা, মুহাম্মদ মনের উজালা। আমাদের কাছে যান, আম্মারা দেবে, মোহাব্বতী মা আমার এখানে আছে ইনশাল্লাহ, এবং দাঁত সবাই দাতা খুব দান করে, আমার আম্মাদের কাছে যান, দেবে ইনশাল্লাহ তাআলা। রুমাল নিয়ে যান। সুবহানাল্লাহ। দেন, কি নাম? আব্দুল হাই মন্ডল, তিনি 200 টাকা দিয়েছেন। জোরে বলুন না। আমার সঙ্গে গজলটা গাই, নাথ শরীফটা গাইবেন তো? অসুবিধা হচ্ছে? আমাদের দিল, আমাদের জান, আমাদের কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, পুলসিরাতের সাথী আল্লাহ বানিয়ে দিও জান্নাত ও নবীজির সাথী। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ। জোরে বলুন। এই যে একটা কলি বললাম এখনই, দোনো জাহাঁ কি দৌলত जो चाहो, दोनों जहां की दौलत जो चाहो, कर लो वजीफा नामे মুহাম্মদ। এর মানে কি? দো জাহানের, এ জাহান এবং পরজাহান, এ জগৎ পরজগতের, যদি তুমি দৌলত চাও তো ওজিফা করে নাও নামে মুহাম্মদ। জোরে কান। ঠিক এটাই বাংলা হচ্ছে, দোনো জাহা কি দৌলত जो चाहो, कर लो वजीफा नामे मुहम्मद। चोखेर तारा नामे आद, चोखेर तारा মনের উজালা নামে মাদ, মনের উজালা। ও দাঁড়িয়ে থাকা ভাইরা, আপনাদের জন্য কি নিষেধ আছে যে নবীর নাম গেয়ে না? সবাই একটু জোরে বলেন না। আল্লাহ যেন আজকের মেহফিলকে কবুল করে, আল্লাহ সকলের উপস্থিতিকে আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো মিত্রপুরের জমিনে চোখের জ্যোতি আমার মুস্তাফা, আমার হাবিবের নাম করে, মনের আলো আমার নবীর নাম করে, ফেরেশতা কবুল কর, আমি তাদের জান্নাতি বানাই। খুব মহাব্বতে চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা নামে মুহাম্মদ, दिल का उजाला नामे মনের আলো নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কলি, रोज़े क़यामत मीज़ान पुल पर, रोज़े क़यामत मीज़ान पुल पर, देगा सहारा नामे माद, देगा सहारा नामे मुहम्मद। মানে কিয়ামতের দিন মিজানে পুল সিরাতে যদি সাহারা নাম কাজ দেয়, বাপের নামে কাজ দেবে না, মায়ের নামে কাজ দেবে না, আমিনউদ্দিনের নামে লাভ হবে না, আমার নবীর নাম হে জান্নাত চলে যাবে, পুলসিরাত পার হবে, মিজানের পাল্লায় নেকির পাল্লা ওজনে ভারী হবে, জান্নাতি হয়ে যাবে। রোজে কিয়ামত মিজান পুল পর, রোজে কিয়ামত। কত গান মুখস্থ হয়, এত সুন্দর নাত মুখস্থ হচ্ছে না, সহজ। রোজে কিয়ামত মিজান পুল পর, দেগা সাহারা নামে মুহাম্মদ, দেগা সাহারা মুহাম্মদ। চোখের তারা নামে
মুহাম্মদ চোখের তারা, নামে মুহাম্মদ মনের উজালা, নামে মুহাম্মদ মনের উজালা, নামে। জোরে বলুন আল্লাহু আকবার, রব্বুল উলানে, আল্লাহু আকবার রব্ব। চোখের তারা, নামে চোখের তারা, মুহাম্মদ মনের উজালা, নামে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আশহাদুল মন্ডল 200 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ আমার রসুলের দিদার নসিব করো, আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও, আল্লাহ আলে পাকের মাস্তানা বানিয়ে দাও, আয় আল্লাহ ওলি আল্লাহর মোহাব্বতের পাগল বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা। কথা কি আমার বুঝতেছে? আব্বা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নানুজানের কাঁধের উপরে 72 বার তাসবিহ পড়ালেন। আব্বা আমার এমনি করে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। হযরত আলীউল মুরতাজা তিনি ইন্তেকাল করলেন, খাতুনে জান্নাত ইন্তেকাল করলেন। আব্বা আমার মদিনা মুনাওয়ারাতে আপনার কিনা এজিদ, আব্বাজি আমার একটু পয়সা বেশি বেশি দিলে ভালো হয়, অনেকটা ঘাটতি। আমার মা ও বোনেরা যারা আছেন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মায়েদের যাদের বিয়ে হয়নি তাদের যেন মনের মতো স্বামী দেয়, আর যাদের বিয়ে হয়েছে আল্লাহ সংসারে যেন কোনো মুসিবত না দেয়, স্বামী স্ত্রীতে যেন মিল ও মোহাব্বত দান করে। জোরে বলি আমিন। আর যে ঘরে শাশুড়ি এবং বৌমাতে গন্ডগোল আছে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ শাশুড়ি এবং বৌমাতে যেন মোহাব্বত পয়দা হয়, বৌমা যেন শাশুড়ি না ভেবে মা, যেন মাই বলে জন্মদাত্রী মা যেমন তেমনই যেন ভাবে, আর শাশুড়ি যেন বৌমাকে বৌমা না ভেবে নিজের মেয়ে যেন মনে করতে পারে। আল্লাহ প্রত্যেক ঘরে যদি এই থাকে সিস্টেম, শাশুড়ি যদি মেয়ে মনে করতে পারে বৌমাকে, আর বৌমা যদি শাশুড়িকে না শাশুড়ি বলে নিজের মা ভাবতে পারে, তাহলে আর গন্ডগোল আসলেই ভাবে না। মুখে বলে যে আমার শাশুড়ি মা, শাশুড়ি গল্প করে আমার বৌমা, কিন্তু নিজের মেয়ে যদি একটু ভুল করে তো কখনো গ্রামে পাশের বাড়ি গিয়ে বলে না যে আমার মেয়ে এই করেছে, কিন্তু বৌমা যদি একটুখানি ত্রুটি করে তো পাশের বাড়ি জানো আমার বৌমা এই করে তাই করে। তাহলে কি বউ শাশুড়ি মেয়ে ভাবতে পারেনি, আর বৌমা মা মনে করতে পারিনি, এই জন্য গন্ডগোলটা বেশি, তাই না বাবা? এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ প্রত্যেক ঘরে যেন শাশুড়ি এবং বৌমাতে মোহাব্বত পয়দা করে দেয়। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা দীর্ঘক্ষণ আলোচনা করলাম শোহদায়ে কেরামদের সম্পর্কে, কারণ তারা আমাদের ঈমান, আলে পাক ব্যতীত কেউ ঈমানদার নয়। নবী পাক হাদিস শরীফে বললেন, মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যারা আমার আলে পাকে মোহাব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে তারা ঈমানদার মুমিন মৃত্যুবরণ করেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারাতে রয়েছেন বাবা। হঠাৎ এজিদ আপনার কিনা চিঠি পাঠালো, কয়েকজনের কাছে বায়াত নামা দিয়ে পাঠিয়েছে। আব্বাজি আমার তার মধ্যে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আব্বা আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীতে সব দাবি মেনে নেওয়া যায়,
কিন্তু এজিদের কাছে বায়াত এটা মেনে নেওয়া যাবে না, কারণ সে হলো ফাসিক, ফাজির, জেনাকারী, পৃথিবীর জমিনে বড় দুরাচার। এই দুরাচারের বায়াত কখনো গ্রহণ করা যাবে না। আব্বাজি মদিনাতুল মুনাওয়ারায় তার সঙ্গে সঙ্গে এজিদ তার সেনা সৈন্য লাগিয়ে দিল। খবরদার জানো, হুসাইন পাকের যারা দলচিত মানুষ তাদেরকে তোমরা এক ঘরে করে দাও। এক ঘড়ি বোঝেন? অনেক সব করে না এক ঘড়ি আমার গ্রামে। এখন তো সমাজে আর বিচার আছে নাই বাপ, তো অধিকার আমি বলবো না। আমার আম্মা জান অনেক টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, মাসে দেন অনেক টাকা, আরও দেবেন আমার আম্মা জানেরা। আচ্ছা, আপনাদের মধ্যে 500 টাকা মানে দুজন না তিনজন দিয়েছে মনে হয়, একজন 400, তিনটে মনে হয় এসেছে। বাবা আর একটু 10 জন অন্তত 500 করে দেন বাপ। 10 জন ব্যক্তি, 3 জন হয়েছে আর 7 জন। আয় আল্লাহ কবুল করো আল্লাহ। মায়ের নামে আব্বার নামে দেয়। আমি সে কত দূর থেকে এসেছি আপনাদের কাছে, মুসাফির মানুষ। যদি দোয়া কবুল হয় তা আপনার আব্বা মায়ের কবরে জান্নাতি আলো আল্লাহ দান করবে। হয় না মায়ের নামে 500 টাকা দেনেওয়ালা নাই? আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে নিয়ত করুন আর ওয়াজ শুনুন। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনজনদের প্রতি আপনার কিনা সমস্ত দিক থেকে পাহারা লেগে গেছে। এমন সময় হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একত্রিত করে পরামর্শ করলেন, কি করব বলুন। সবাই একটি কথা বলেন, হুজুর আপনি যাহা বলবেন আমরা তাহাই মেনে নেব। সঙ্গে সঙ্গে উনি বলছেন, ও আমার আপনজনেরা, মদিনাতুল মুনাওয়ারায় যদি থাকতে হয় তাহলে আমাদের নিশ্চিত লড়াই ঝগড়া করতে হবে, মারামারি করতে হবে। না না না, যে মদিনা মুনাওয়ারাতে আমার নানুজি মক্কাবাসীর অত্যাচার সইতে না পেরে আল্লাহ পাকের অর্ডারে আমার নানু মদিনাতুল মুনাওয়ারায় এসে শান্তির নিঃশ্বাস নিয়েছেন। ওই মদিনা মুনাওয়ারায় আমি হুসাইন মারামারি চাই না, লড়াই ঝগড়া চাই না, বরং তো আমার মনে হয় এই মদিনা ত্যাগ করে আমরা অন্য দেশে চলে যাই। সবাই একটি কথা বললেন, হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনার কথা আমরা মেনে নেব। ঠিক আছে, কোথায় যাওয়া যায়? হুসাইন পাক বললেন, মদিনা ত্যাগ করে আমরা হারাম শরীফের মাটিতে যাব। ওই হারাম শরীফে মশা মাছি মারা, জীব হত্যা করা পাপ। এমনকি দেখবেন যারা হাজী সাহেবান হজ করতে যান বাবাজি আমার, তারা যখন ওখান থেকে ফেরে প্রত্যেকে দম আদায় করে, তার মানে কাফারা দেয়। দম মানে কাফারা দেওয়া। হে বাবাজি, খোদা না খাস্তে যদি পদদলিত ভাবে কোনো পিপিলিকা মারা যায়, কোনো মাছি মারা যায়, তার জন্য তারা দম আদায় করে আপনার কিনা আসে। এই বাবু আমার সোনা মানিকেরা, আপনজনেরাও, আমরা যদি এখান থেকে হারাম শরীফের কাছে যাই বাকি জীবনটা শান্তিতে আমরা ওখানে বিতাতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলে, হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। হুজুরের কথা মেনে নাই, তাহলে আজকের রাত আপনাদের জন্য মদিনাতে শেষ রাত, গোছগাছ করে দিয়ে চলবে। আজকে আমরা শেষ, আমরা মদিনা ত্যাগ করে দেব। সোনা মানিকের, আমার নবী পাকের নওয়াজ ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে নানুজি রওজা মোবারকার কাছে গেলেন। ওগো নানুজি, মক্কার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মদিনাতুল মুনাওয়ারায় এসে আরামের নিঃশ্বাস নিয়েছেন। নানু গো, সেই মদিনাতে আমি হুসাইনকে শান্তিতে থাকতে দেওয়া হয় না নানু। যে হুসাইনের জন্য আপনি নিজের বেটা কুরবানি দিয়েছেন, যে হুসাইনের জন্য আপনি নামাজের সিজদা লম্বা করে দিয়েছেন, যে হুসাইনের খাতিরে আপনি খুতবা ছেড়ে দিয়ে কোলে করে দিয়েছেন, যে হুসাইনের জন্য আপনি ঘোড়া সেজে গেছেন। ওগো নানু, ওই মদিনাতুল মুনাওয়ারাতে আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না। নানু আপনি যে কথা বলেছিলেন হয়তো নিভানোর সময় আসতেছে। নানু রুহানি দোয়া রাখবেন, আমি আপনার হুসাইন যেন ধৈর্য ধরে আপনার আদেশ পালন করতে পারি। নানু যে রওজা
মোবারকের কাছে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা এত কান্না কেঁদেছেন। আমার দরুদি নবীজি হুসাইন পাককে সাক্ষাৎ দিয়েছেন, দিদার দিয়েছেন। আব্বাজি আমার ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে আম্মা জানে রওজা মোবারকার কাছে গেলেন। ওগো জননী মা, দরুদ পড়ে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে ঘুম দিয়েছেন আর দরুদ পড়ে পড়ে জাগিয়েছেন। মা জননী, সেই হুসাইন আপনার রওজার কাছে এসেছে, বুঝি আর জীবনে আশা হবে না মা, এই হয়তো শেষ আশা, আর হয়তো আমি হুসাইন আসতে পারবো না। ওগো আবার সোনা মানিকের আমার রাসূল পাকের কন্যা আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মোবারকার কাছে কেঁদে কেঁদে জারে জার হয়ে যান। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি। ও ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী। বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি। ও ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি। ও ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরূপ ভাবে কান্নাকাটি করে মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে আপন সাথী দিগকে নিয়ে উনি হারাম শরীফের নিকটে গেলেন। এক নয়, দুই নয়, কোন বর্ণনায় এসেছে 1800 চিঠি তার কাছে এসেছে, কোন বর্ণনায় 1200 চিঠি এসেছে, কোন বর্ণনায় 800 চিঠি এসেছে। বাবা আমার আবার কোন বর্ণনায় 150 চিঠি এসেছে। চিঠির ভাব ধারা ছিল এমন, ও নবী পাকের নওয়াজ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে অবিলম্বে কুফায় চলে আসুন, কারণ আমরা কুফাবাসী ব্যতিব্যস্ত হয়ে আছি। আপনার কাছে বায়াত গ্রহণ করো, আমরা বাকি জীবনটা আপনার কাছে বায়াত গ্রহণ করে কাটিয়ে দেব। আপনি যদি না আসেন, হাসরের মাঠ আমাদের যখন হিসাব নিকাশ হবে, তখন আমরা বলবো, আল্লাহ ইমাম পাককে ডেকেছিলাম, তিনি আমাদের ডাকে সাড়া দেননি, তাই আমরা বাধ্য হয়ে ইয়াজিদের সেনাদের কাছে বায়াত গ্রহণ করেছি। ওই দিন আপনাকে দায়ী করা হবে। দয়া করে অবিলম্বে আপনি কুফায় চলে আসুন, আমরা কুফাবাসী আপনার অপেক্ষায় আছি।
ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার কিনা এই চিঠি আপনার পেয়ে আলোচনা পরামর্শ করলেন। সবাই একত্রিতভাবে ইমাম পাককে বলছেন, ওগো ইমামে পাক, ওই কুফাবাসী কি বিশ্বাস করা যায় না? কারণ আপনার আব্বুজি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে তারা ঘর দেবে, জায়গা দেবে, বাড়ি দেবে, অর্থ দেবে, খেতে দেবে, এমনকি প্রয়োজনের জীবন দেবে বলে ওয়াদা করে তারা নিয়ে গিয়েছিল। ও ইমামে পাক, আপনার আব্বাজানকে তারা নিয়ে যাওয়ার পর নির্মম ভাবে কুফার মসজিদে শহীদ করে দিয়েছে। ওগো ইমামে পাক, সোনার মদিনা, যে মদিনায় দয়াল নবী আরাম করেন, ওই রসুলের মদিনা, ওই রসুলের রওজা যখন আমরা ত্যাগ করেছি, কুফাবাসীর প্রতি ভরসা করা যায় না, কুফাবাসীর প্রতি বিশ্বাস করা যায় না। বরং তো আমাদের ইচ্ছা আপনি কুফাবাসীকে আপনার কিনা তাদের ছলচাতুরি আছে কিনা, কোন রকম ষড়যন্ত্র আছে কিনা, আপনি কাউকে প্রতিনিধি করে পাঠিয়ে দেন। সে ওইখানে যাওয়ার পরে পরিস্থিতি বুঝে যখন চিঠি পাঠিয়ে দেবে, আমরা চিঠি যাহা আসবে সেই পরিমাণ কাজ আমরা করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কুফাবাসী এত বড় শত্রু পৃথিবীর জমিনে, হযরতে আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনার আমার নবী বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। আমার আলী যদি না হতো আমি নবী জিহাদে জয়লাভ করতে পারতাম না। আমি আলী 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 আলী, সবাই যখন আলী আলী করেছে, বাবা খাইবারের মাঠেতে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুসলমানদের পরাজয় হবে, এমন সময় সব ব্যতিব্যস্ত হলেন। আপনার আমার দয়াল নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবীজি সকালবেলাও এমন একজনের হাতে পতাকাটা দিয়ে দেব, আল্লাহ পাক তার ওসিলায় আমাদের মুসলমানকে জয়লাভ করিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর নূর নবীর জবান মোবারকার কথাও সকলের মনে আসা। দয়াল নবী আমার নাম তো করেননি, কার হাতে পতাকা দেবেন? সবাই বাবা আমার আগে থেকে রেডি, হতে পারে নবী আমাকে দেবেন, হতে পারে আমাকে দেবেন, হতে পারেন আমাকে দেবেন। সবাই ব্যতিব্যস্ত হয়ে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকার দিকে দেখতেছেন। আমার নবীর চেহারা আমার আল্লাহ নিজে কসম করে বলেছেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। অদ্দুহা মানে আমার নবীর চেহারা মোবারকা। এ সোনা মানিকেরা, যে রাসূলের চেহারা মোবারক সম্পর্কে আমার আল্লাহ সূরা দোহা অবতীর্ণ করেছেন, ওই নবীকে নিজেদের মতো বলো না, ওই রাসূল আমার নিজ জবান মোবারকায় বলেছেন, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। আমি নবী হলাম, আমার রাসূল বললেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। সোনা মানিক আমার, ও বাবাজিরা, আলে পাক আমরা সুন্নি মুসলমানদের বাবা আলী পাক আমাদের, হাসান পাক আমাদের, হুসাইন পাক আমাদের, তারা আমার আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে যদি একবার ডাকে আমরা বারবার ডাকবো। আজ আমরা জানিয়ে দেব, আলী আলী শুধু আমরা করি না, খায়বারের মাটিতে যত সাহাবী সবাই আলী আলী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলাতে দরদি নবী আমার
চেহারা মোবারকা যখন সাহাবে রাসূলদের দিকে করেছেন, সবাই আমার নবী পাকের দিকে তাকিয়ে রয়েছে, হয়তো আমার নাম নবী করবেন, কারণ আমার নবী পাকের জবান মোবারকার কথা। রাসূল আমার নিজে থেকে কিছু বলেন না, নবী কথাটাই হলো আমার আল্লাহ পাকের কথা। রাসূল বলেছেন পতাকা দেব তার হাতে, ঝান্ডা দেব তার হাতে, যার ওসিলায় মুসলমানদের জয় লাভ করিয়ে দেবেন আল্লাহ। আব্বা আমার সোনা মানিকেরা সবাই আমার নবী পাকের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে দরুদি নবী আমার সব দিকে তাকানোর পরে বলছেন, আইনা আলী ইবনে আবু তালিব, কই আমার আলী কই, আবু তালিবের বেটা আলী কই? ও বাবা সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে মুসলমানদের ছদ্মবেশী কত রকমের রূপ দেখবেন, গিরগেটির মতো রূপ পাল্টায় বাবা। এখনকার সময় অনেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে তো ইমানদার বলে মানে, কিন্তু আলীর পিতা আবু তালেবের ইমানের ভিতরে তাদের আবার মতনৈক্য আছে। এরা বলতে চায় আলী জান্নাতি হবে, সাহাবী হবে, কিন্তু আলীর বাপ আবু তালিব ও হলো বেঈমান, ও হলো কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বুঝাতে চাই সোনা মানিক, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তোমার জানা নাই। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ইমানদার, ইমানদার তথা জান্নাতি। তোমার জানা নাই, তুমি পড়ো নাই,